আমার জীবনে ছোট্ট একটা ঘটনা 1 মিনিটের মধ্যে বলি, শেষ করে নেব। আমি চন্দননগর কোর্টে প্র্যাকটিস করি, আমার জীবন দিয়ে প্রত্যক্ষ করা। চন্দননগর কোর্টটা ফরাসি আমলের। ওই ওপরের ছাদ থেকে একবার হলো কি চাঙরগুলো ভেঙে ভেঙে পড়ছে। সেদিনে কোর্টে মিটিং করে কোর্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তা আমাদের বাড়ির সমস্ত উকিলবাবুরা আর জজ সাহেবরা সামনে বসে একটা মিটিং হচ্ছে। তা মিটিং হয়ে গেছে, সবাই উঠে গেছে। জজ সাহেবরা বলছেন, তাদের প্রায় 9 জন জজ সাহেব ছিলেন, বলে সবাই যেতে পারবেন, জ্যোতির্ময় বাবু যেতে পারবেন না। ওনার একটা বিষয় আছে, ওনাকে কিছু আমাদের কাছে জবাবদিহি করতে হবে। তো আমাকে বসিয়ে রেখে সবাই বেরিয়ে গেলেন, বলে ওই মিটিং রুমে দরজা বন্ধ করে দিয়েছে। তা আমি কয়েকজনকে গল্পটা বলেছিলাম। তা বলে আমি, বলুন, বলছেন যে শুনুন, আপনার কিন্তু আজকে ইয়া হবে, ফাঁসি বলি হবে না। আপনি হ্যাঁ, ওই তার আগে চাটা খেয়ে নিন, আপনাকে একটু সেবা করার সুযোগ দিন। বলে হ্যাঁ। তা আমি চাটা খেয়ে বসে আছি, উল্টো দিকে জজ সাহেবরা বসে বলছে, আপনি এই কোর্টে যখন জেরা করেন, ওই মায়েদেরকে যখন জেরা করেন, মেয়েদেরকে আপনি মা বলেন, আর তার স্বামীর বিরুদ্ধে বলে স্বামী দেবতা বলেন। বললেন এই বিষয়গুলো আপনি বলেন কেন? আমরা এরকম হাসাহাসি করি আপনার এই বিষয়গুলো দেখে। আপনার বয়স কম, প্রত্যেকটা মেয়েকে 8 থেকে 80 মা বলছেন, আর স্বামীদের, তার আসামি, 498 আসামি, তো আসামিদের স্বামী দেবতা বলছেন। দেবতা কোথায়? তখন আমি বুঝলাম যে আমার আচরণ তাদের মনে প্রশ্ন তৈরি করেছে। তাহলে ঠিক আছে, উত্তর দেব। আমি যখন উত্তর দেব, আপনারা কিন্তু কোনো কথা বলবেন না। আর আমি যখন উত্তর দেব, আপনারা যা প্রশ্ন, আরো কিছু প্রশ্ন ছিল আমি লিখে নিলাম। আমি তাকে বললাম, শুনুন, স্বামী দেবতা মানে প্রত্যেকটা স্ত্রীর তার স্বামীর মধ্যে দেবতার আবির্ভাব ঘটাবে, এটাই শাস্ত্র বা হিন্দু বা সনাতনীরা প্রত্যাশা করে। স্বামীর মধ্যে দেবতার আবির্ভাব ঘটে, তার থেকে সন্তান আহরণ করতে হয়। দেবতা মানে দেবভাবের আবির্ভাব ঘটানো হয়। আর প্রত্যেকটি মা, আমার গুরু যিনি আমার জীবনের স্বর, তিনি বলেছেন 8 থেকে 80 যে মাই হবে, প্রত্যেকটি মেয়েই তোমার গর্ভধারিণী মায়ের বিভিন্ন রূপ। তাই আমি প্রত্যেকটি মেয়ের মধ্যে আমার নিজের গর্ভধারিণী মাকেই দেখি। তাই প্রত্যেকটি মেয়েই আমার কাছে মা। তাই এই চিন্তা আমার জন্ম থেকেই প্রাপ্ত, পারিবারিকভাবেই প্রাপ্ত। তাই এটা এইভাবেই আমার ব্যবহারিক জীবনে প্রকাশ হয়ে যায়। তখন যারা বসেছিলেন তখন বলেন, এমন বোধ যদি পৃথিবীর মানুষের মধ্যে ঢুকত, তাহলে পৃথিবীতে কোনো মা লাঞ্ছিত হতো না, পৃথিবীতে কোনো স্বামী আসামি হতো না, তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে উঠত। আমরা চাইব এমনতর ভাব যেন প্রত্যেকটি মানুষের মধ্যে, পরিবারের মধ্যে, জীবনের মধ্যে সিঞ্চিত হয়ে যায়, আর প্রত্যেকটি জীবনে আনন্দে আনন্দে ভরপুর হয়ে যায়। আমার আচার্যদেব এটাই চান। তাই তাকে খুশি করার জন্যে আমার জীবনে আনন্দকে স্থায়ীভাবে আমার জীবন দিয়ে লক্ষ জীবনকে যাতে আলোকিত করতে পারা যায়, সেই সংকল্প নিয়েই আমরা এখান থেকে বাড়ি ফিরব। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, প্রত্যেকের সহায়ক হয়ে একে অপরকে সহন বহন সহ্য করে, একে অপরকে বহন করে, একে অপরকে হাতে হাত ধরে এই পৃথিবীটিকে আমরা সুন্দর করে তুলব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম জীবন জীবন সৎপুরুষ।